মৃত্যুর ৭ বছর পর এক নারী তার নিজের জমির ওপর দাবি নেই মর্মে জবানবন্দি দিতে সরকারি অফিসে হাজির হয়েছেন। জমি জালিয়াতির এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসে। ঘটনার বিবরণ অনুযায়ী ঘোড়াঘাট উপজেলার এসকে বাজার এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী খায়রুন্নেসা ২০১৮ সালের ২৩ অক্টোবর মারা যান। তার ১ একর ৫৮ শতাংশ জমি আইনগতভাবে তার ২ ছেলে মোতাহার হোসেন ও আতোয়ার হোসেন ভোগ দখল করে আসছিলেন এবং জরিপ শেষে তারা অনলাইন খতিয়ানও পান। তবে রহস্য শুরু হয় গত বছর, যখন একই এলাকার মৃত শফিউল আলমের ২ ছেলে শহীদ আলম ও ফরিদ আলম মৃত খায়রুন্নেসাকে বিবাদী করে জমির মালিকানা দাবি করে আবেদন করেন। সেই অভিযোগ অনুযায়ী ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করে খায়রুন্নেসার নামে নোটিশ দেওয়া হয়, কিন্তু মৃতের ছেলেদের এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। ওই দিন এক নারী খায়রুন্নেসা সেজে হাজির হয়ে জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতেই অন্য পক্ষের অনুকূলে আদেশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে মৃত নারীর সন্তানরা আপত্তি জানান। ১৫ ডিসেম্বর পুনরায় শুনানিতে প্রমাণিত হয় খায়রুন্নেসা বহু আগেই মারা গেছেন এবং আগের জবানবন্দি ছিল ভুয়া। সেদিন ভুল আদেশ বাতিল করে খতিয়ান সন্তানদের নামেই বহাল রাখা হয়। কিন্তু এই নাটক এখানেই থেমে থাকেনি। রহস্যজনকভাবে ১৫ জানুয়ারি আবারও শুনানির দিন ধার্য করা হয়। অভিযোগ রয়েছে আগের জালিয়াতিপূর্ণ আদেশ বহাল রাখতে চাপ দেওয়া হয়। এরপর সেটেলমেন্ট অফিস জানায় ৩ ডিসেম্বরের আদেশই বহাল থাকবে এবং আর কোনো শুনানি হবে না। এই ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়রা মঙ্গলবার দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সামনে বিক্ষোভ করেন। একটি স্বাধীন দেশে মৃত ব্যক্তিকে ব্যবহার করে এ ধরনের জালিয়াতি শুধু ফৌজদারি অপরাধী নয়, বরং চরম নৈতিক অবক্ষয় বলে জানান তারা। তাদের অভিযোগ, অনিয়ম ও যোগসাজশের মাধ্যমে প্রকৃত মালিকদের জমি থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।